কেউ যদি চাঁদাবাজি করে, যেখানে করবে সব এক জায়গায় হয়ে যাবে। জুতা দিয়ে পিটাবেন দরকার হয়। কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করুক, এই কথা বলে না কেন? এরা নিজেদের স্বার্থে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমক, জামাতের অমক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে, চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো যায়, যশোরে যান, চার দেওয়ালের মাঝে পড়ে আছে। একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোন বাপ খবর নেবে না। এই যে পাশের জেলা খুলনা, বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, ওর একটা ছেলে আমার সাথে ছিল, শাওন। ও মার্ডার মামলার আসামি, এই হিসাবে ওর ফাঁসির রায় ছিল। এখন যাবজ্জীবন দিয়েছে, 30 বছর জেল খাটবে। মাঝে মাঝে আমার ওই কন্ডেম ছেলে এসে বলতো, ভাই ভুল করে ফেলেছি। ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওকে কোপের ওপরে কোপ দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এখন কি হলো, আমার মা বাবা এখন আমার আর খবর নেয় না। আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম আবেগে, তারাও এখন আর খোঁজ নেয় না। এখন আমার এই যে 30 বছর জেল খাটা লাগবে, কিছুই করার নেই। জেলখানায় যারা থাকে, যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন, বাংলাদেশে 3টা জেল সবচাইতে বড় মারাত্মক জেল, রাজশাহী, যশোর আর ওই যে কাশেমপুরের হাই সিকিউরিটি জেল। এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয়, যারা 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পড়ে আছে, যাদের 100, 150, 200 বছর জেল। হ্যাঁ, আমি মকিম গাজীরকে পেয়েছিলাম, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 167 বছর। 167 বছর জেল। ও একবার মরে কব্বরে যাবে, আর একবার জিন্দা হবে, আবারও জেল খাটবে, তাও শেষ হবে না। কথা বলে না কেন? একজনের জেল শুনেছিলাম 250 বছর, ওই যে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ, ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে। এত বড় বড় মোষ, জল্লাদ তো জল্লাদের মতোই। প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছো, হুজুর এর ভেতরে তো অনেক টিভি আছে, এখানে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয়। তা আপনারা আমি চিনি, আপনি না আমির হামজা না? না। তা আপনার নাম কি? বলছে শাহজাহান জল্লাদ ভুইয়া। ও চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। ওরে বাবা, এই লোকটাই তো ফাঁসি দেয়। আমার সামনে কতগুলো মানুষ, প্রায় 12-13 জনকে ফাঁসি দেয়া দেখলাম আমার এই চোখের সামনে। একটা জীবিত মানুষ নিয়ে 1 মিনিট পরে সে লাশ হয়ে যাবে। একটা করে ফাঁসি দিলে নাকি 4 মাস করে জেল মাফ হয়। এই জন্য ও এই কাজ নিয়েছিল। ওর ওই রকম জেল ছিল, সে রাষ্ট্রপতির ক্ষমায় মনে হয় মাপ পেয়ে বের হয়েছিল। বেরিয়ে তো টিকতে পারলো না, কিছুদিন পরে মরে গেল। এই দেশের মতো এত নোংরা রাজনীতি আমি পাইনি। কত দিন দিন সেখানে থাকতাম, 1 মাস, 1.5 মাস, 2 মাস করে ঘুরে আসতাম। কই এত নোংরা রাজনীতি তো ওই সমস্ত দেশে আমি পেলাম না। আমাদের দেশটাও মডেল হয়ে দাঁড়াবে। আমেরিকায় যেটা চলছে ওটা আমার মনে হয় সামনে চলে আসতেছে। এখন দেখছেন না, এদেশের সবাই কিন্তু বাইরে। হাসিনা দিল্লিতে, কথা বলছেন না কেন? খালেদা কানাডায়, জামাতের আমির আছে কুয়েতে, কাতারে। এদেশের যারা হাল ধরবে একটা, ওনারা কি অনেকে মনে করছে চিকিৎসার জন্য গেছে, একজন গেছে পালিয়ে, আর একজন গেছে কি কাজে? না, সব কাজে গেছে, সবগুলোই কাজে আছে, এক একটা নাম নিয়ে গেছে। বাস্তবতা হয়তো আপনারা জানেন না, ভেতরের খবর আমি গোয়েন্দাদের সাথে খবর রাখি, আমি দেখেছি। সর্বোচ্চ দায়িত্বে যারা আছে দেশের গোয়েন্দা, ওনারা সেদিন বলছিল যে হামজা ভাই, আমরা শুধু আগস্টের 5 তারিখের পর থেকে দেখতেছি যে কে কে কাজ কেমন কি করে। যেহেতু সামনে আমেরিকার মতো ওই সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে যে যত বেশি সংখ্যাগরিষ্ঠতা পাবে, সিট পাবে, সে সংসদে ওই রকম ভূমিকা রাখতে পারবে। তো সেই হিসাবে আমরা দেখতেছি এই দেশে মানুষের আচরণ কারটা কেমন। অনেকেই কিন্তু 5 তারিখের পর থেকে বাবা শাহজালাল সব হালাল বলে লেগে পড়িস। সেদিন শুনলাম নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার পরে উনি চাঁদা চাইতে গেছে, পরের দিন পুলিশে ধরেছে। বলছে আমি 12:30টার পরে রাত্রে গেলাম, আপনারা টের পেলেন কি করি? আরে বেটা,
এই যে গত পরশুদিন জামালপুরে গরু চুরি করে ভড়ি ভোজ করিস, সে যারাই গরু করেছে তো ওনারা বলছে আমরা রাতের বেলায় কাজ করলাম, তখন রাত 12:30 1টা বাজে, কেউ তো জেগে নেই। আপনারা টের পেলেন কি করে? আমি একটা গোপন কথা ফাঁস করে দিচ্ছি। যেহেতু আমি ছিলাম নিচে, আমি দেখেছি রিমান্ডে আমি 10 দিন মাটির নিচে ছিলাম। আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3 বছর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমি অনেক কিছু জানি, আপনাদের সতর্ক করছি। আপনি মনে করছেন যে রাত 12:30 1টায় গেলাম, কেউ তো জানার কথা না। কে বলেছে আপনি জানেন? ওদের কাছে কি মেশিন আছে আপনি জানেন? আপনি পায়খানায় বসে বসে কি করছেন তা ওরা দেখতে পায়। হ্যাঁ, এত উন্নত মেশিন এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল ওদের হাতের তালুর ভেতরে। এই যে আমার সামনে একটা মনে করেন প্লেট আছে, খাবারের কোন জায়গায় কি রাখা আছে এটা আমি জানবো না। কথা বলেন কেন? থালের কোন জায়গায় খাবারের গোশত আছে, কোনায় শাক আছে, কোথায় কি দেওয়া আছে, ভাজি দেওয়া আছে, কোথায় ছানা দেওয়া আছে, সবগুলো আমার সামনে দেখা যাচ্ছে না? ওদের কাছে যে মেশিন আমি নিজে দেখে এসেছি, ওরা সব এভাবে দেখতে পাচ্ছে। এই জন্যে ওরা কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কে কি কাজ করে। অনেকেই কিন্তু নিজের নামে অলরেডি বদনাম নিয়ে ফেলেছেন। কি সারা দেশে আমি যাচ্ছি, 630টা থানা আছে এই দেশে, কম বেশি সব জায়গায় আমার যাওয়া শেষ। আপনারা নিজেদের পায়ে নিজে কোড়াল মেরেন না, আপনারাও মজলুম আমি জানি। আপনারাও মাজলুম দল। আমার সাথে বিএনপির কত মানুষ ছিল আমি দেখেছি, এক একজনের নামে 313টা পর্যন্ত মামলা পেয়েছি। একজন বিএনপির নেতার নাম শুনলাম, তিনি আমার পাশে ছিলেন, তার মামলা 556টা। আমার মাত্র 2টা মামলায় যদি জীবন এলোমেলো হয়ে যায়, যার 556টা মামলা, ও কবে জামিন পাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে? কি করেছে জালেমরা বলেন তো? অথচ সেই মাজলুম দলটাকে আপনি ডোবানোর জন্য অনেকে চেষ্টা করছেন। আপনি একটা নাফারমান, একটা বেঈমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিল তিল করে দলটা গড়ে তুলেছিল আপনাকে দিয়ে নষ্ট করার জন্য না। এই জন্য যারা এই কাজগুলো করবে, সে যেই হোক, ও যদি জামাত ইসলাম করে, যদি বিএনপি করে, যদি ইসলামী যতগুলো দল আছে, যে কোনো দলের নাম নিয়ে তোরে তো অনেক খাবার পেত। বুঝি না? ও এখনই শেষ করে দেবো মানে? আমার তো এখনো শুরু হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা আমাদের পিতা, জাতির পিতার 50টা পরীক্ষার কথা বললাম না? এই যশোরে আর মাহফিল আছে? আর যশোর কোথায় আছে তাও তো জানি না। এখানে সূরা বাকারার 124 থেকে 131 নাম্বার আয়াত পর্যন্ত বাড়ি যায়, এখন লিখে নেবেন, মোবাইলে তুলে নেবেন, প্রত্যেকে পড়বেন যারা লেখাপড়া জানেন। এখানে 50টা পরীক্ষা। আমাদের বাবাকে যদি আল্লাহ করে সন্তান হিসাবে, অন্তত 5টা পরীক্ষা হবে না? ওনার পরীক্ষা ছিল জীবনে 50টা, ঈমান সম্পর্কে 10টা, আমল সম্পর্কে মানে কাজ সম্পর্কে 30টা। এই কাজের ভেতরে আবার 3 ভাগ। সূরা তাওবার 112 নাম্বার আয়াতে আছে 10টা, সূরা মুমিনুনের 101 থেকে 10 নাম্বার আয়াত পর্যন্ত আছে আরো 10টা, সূরা আহজাবের 35 নাম্বার আয়াতে আছে আরো 10টা, এই 30টা, আর এই ঈমানের 10টা, 40টা। এরপরে ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। এটা মারিফাল কোরআন আর তাফসিরে হাক্কানি, তাফসিরে ফি জিলালিল কোরআন, এগুলো থেকে আমার এই তথ্যগুলো নেওয়া। ওনাকে যে পরীক্ষাগুলো নিয়েছেন, কত কিছু আমি নোট করেছিলাম না, এখন আর সময় দিতে পারছি না। ওই মাহফিল থেকে মনে হয় ওরে কল দিচ্ছে যে নিয়ে আসেন, ওখানে তোমার 9টায় ওঠার কথা, সাতক্ষীরা 1 ঘন্টা লেগে যাবে যাওয়ার সময়, আমাদের 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আগামী থেকে আবার একটা একটা করে মাহফিল নেব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সামনে এইভাবে ঢালাওভাবে আর অনুষ্ঠান নেব না। এক জেলায় সর্বোচ্চ হয়তো 2টা, এই আকিস গ্রুপের এইটা, আর এখান থেকে ওই বেনাপোল অথবা বাঘারপাড়া একটা, এই পুরা জেলা মিলে 1, 2, 3টা দিয়ে শেষ করে দেওয়া লাগবে। সারা দেশে যেহেতু যাওয়া লাগছে, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দারা কি সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, কয়েক ঘন্টা আমরা চালালেও কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য তোমার বান্দারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। আজকের মাহফিলের সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। আমার এই খুলনা বিভাগ, আমার জন্মস্থান এটা, রব্বুল আলামিন এই বিভাগের মানুষকে স্বভাবগতভাবে আমি একটু বেশি ভালোবাসি। 10 বার আপনার নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ভাষা, কিন্তু ওদের ভাষা হয়তো আলাদা, যেটা আমরা বুঝি না। এই যে ঘাসের ভাষা বুঝলাম না, গাছের ভাষা কি? তারাও জিকির করছে কিন্তু লম্বা করে ছায়া দিয়ে। গরু জিকির করছে জাগর কেটে। পৃথিবীতে এমন কোন জীব নেই, এমন কোন প্রাণী নেই যার ভেতরে আল্লাহর জিকির নেই। আর যতক্ষণ শুকিয়ে না যায়, যদি শুকিয়ে যায় তখন জিকির বন্ধ করে দেয়। এই জন্য কাঁচা পাতা বিনা কারণে ছিঁড়বেন না। যতক্ষণ কাঁচা আছে ততক্ষণ জিকির করে, কাঁচা পাতা ছিঁড়ে ফেললে জিকির বন্ধ হয়ে যায়। মৌমাছিরা বলছে ওই সময় আমরা 10 বার দরুদ পড়তে পড়তে 10 ভাগ মধু মহান আল্লাহ 100 ভাগ করে দেয়। তখন আমরা এটা চাকে রাখার অনুমতি পাই। যশোরবাসী এই ঘটনা তাফসীর থেকে কয়েক মিনিটে শোনালাম এই কারণে, যেই নবীর উপর মধু মৌমাছি 10 ভাগ মধু নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দিতে পারে। আমরা যদি নবীর আদর্শ একেবারে জন্ম থেকে মরণ পর্যন্ত সব বাদ দিয়ে মেনে নিতে পারি, এই দেশে 100 ভাগ আল্লাহর শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের সাবজেক্ট হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা। তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। আমি এই জন্য শোনাচ্ছি কারণ আমরা ইব্রাহিমের সন্তান। কথা বলেন না কেন? আমাদের জাতি হিসাবে মুসলিম জাতির পিতাকে আরো জোরে, পিতা যদি 50টা পরীক্ষা দেয়, সন্তানের উপর তো অন্তত 5টা পরীক্ষা আসবে, আসবে না? 50টা পরীক্ষা তিনি দিয়েছিলেন। সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। স্মরণ করো হে নবী, আপনি ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিমকে আমি কয়েকটা কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম। এখানে কালেমা মানে কয়েকটা বিষয়। যতগুলো বিষয় পরীক্ষা তাকে করেছি, আমার ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় পাশ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন বাবার সন্তান যে বাবার সন্তানদের জীবনে কোনো ফেল নেই। কথা বলেন না কেন? সুতরাং সামনে যত কঠিন পরিস্থিতি আসুক, ইব্রাহিমকে যারা জাতির পিতা মেনে নিয়েছেন, দুনিয়ায় একদিকে চলে যাবে যেন ফেল না হয়। সেই সময় কিন্তু সামনে আসতে পারে। এই কথা বলেন। উনি 50টা পরীক্ষা দিলেন, আমাদের 10টাও যদি না হয় তো কেমন সন্তান আমরা? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম যখন প্রতিটি পরীক্ষায় পাশ করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে জাতির ইমাম বানিয়ে দিলাম। এখানে জাতি মানে শুধু মুসলমান না, লিন-নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আমি আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন করে, এই রাজনীতির গন্ধ না খুঁজে আপনি কোরআন থেকে মিলান। ওই সময় হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই যে নেতৃত্ব দেওয়া, রাজনীতি করা, এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার উম্মত যারা হবে, আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত, তারাও কি এই দায়িত্ব নিতে পারবে? আল্লাহ পারে পরে পরের শব্দে সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, ইব্রাহিম সাফ কথা আমার তোমার
সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে দুনিয়ায় তারাও নেতৃত্ব দিতে পারবে, তারা নেতা হতে পারবে, তারা জনগণের উপরে দায়িত্বশীল হতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয়, আমি যত তাফসীর পড়েছি সব মুফাসসির বলেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। অথচ বড় বড় জালেম ছিল রাজনীতিবিদ এই দেশে। বলেন, যে যত বেশি জনগণের উপরে জুলুম করেছে সে তত বড় দায়িত্ব পেয়েছে। আগামীতে এইটা আর হবে না। কে কথা বলেন না কেন? আগামীতে এই সুযোগ আর পাবেন না। আমেরিকার সিস্টেমে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সামনে, যে যতটুকু সংখ্যা গরিষ্ঠতা পাবে সে সংসদে অতটুকু কথা বলতে পারবে। তখন একা একার মস্তানি করার সব আপনার মিটে যাবে। আমেরিকার কিন্তু সিস্টেম এইটা। আমি বিশ্বের বহু দেশে এই ছোট বয়সে গিয়েছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে মালদ্বীপ, বাহরাইন, সৌদি আরব, ভারত, যতগুলো রাষ্ট্র ঘুরলাম।